এই পদ্ধতি অবলম্বন করলে কিন্তু চিকেনের ভিতর এক ফোঁটাও কাঁচা থাকবে না, থাকবে না কোনো কাঁচা ব্লাড। এইভাবেই কিন্তু আপনি একেবারে পারফেক্ট একটা চিকেন ফ্রাই পেতে পারেন। দেখুন কি চমৎকার একটা চিকেন ফ্রাই। আসসালামু আলাইকুম। এই তো চলে আসছে আজকে দারুণ মজাদার স্পাইসি চিকেন ফ্রাই নিয়ে। প্রথমেই আমি এইখানে অনেকগুলো চিকেন নিয়ে নিয়েছি, প্রায় ১ কেজির বেশি, এবং সবগুলো কিন্তু এভাবে কেটে কেটে নিয়েছি। ঠিক ভিডিওটা যেন বড় না হয় তাই আমি আগে কেটে রেডি করে নিয়েছি। অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন যে কেমন হয়েছে এখানে কাটাটা। এভাবে কিন্তু কেটে কেটে নেবেন, তাহলে কিন্তু চিকেনের ভিতরে মশলাটা দেবে, খেতে কিন্তু অনেক মজা লাগবে। চলে আসুন কী কী মশলা দিচ্ছি দেখিয়ে দিচ্ছি। এখানে প্রায় ৩ চামচ মতো আদা রসুন বাটা নিয়ে নিয়েছি। এর পরে দিয়ে দিয়েছি হাফ চা চামচ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিয়েছি ১ চা চামচ উঁচা করে লাল মরিচের ঝাল গুঁড়া, সামান্য একটু কাশ্মীরি রেড চিলি দিয়ে দিয়েছিলাম কালারের জন্য, স্বাদ মতো লবণ। লবণ একটু কম দিবেন, কেননা এই মুহূর্তে আমি দিচ্ছি এখানে সয়া সস, এই কারণে লবণটা কম দিবেন। দিয়ে দিচ্ছি এখানে ১ টেবিল চামচ পরিমাণ টমেটো সস, এখানে আপনারা টমেটো পিউরি বা কেচাপ ব্যবহার করতে পারেন। এরপর চিনি, চিলি ফ্লেক্স, এরপরে হচ্ছে গোলমরিচের গুঁড়া, আর সাথে দিয়ে দিয়েছি ভিনেগার। সব কিছু ১ চা চামচ করে, খুব বেশি না, সব কিছু দিয়ে এখন খুব ভালো মতো কিন্তু এখানে মিশিয়ে নিতে হবে। এর ফাঁকে বলে রাখি, আমার চ্যানেলে যারা এতক্ষণ আছেন বা যারা নতুন আছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই এইখানে এর পরে দিয়ে দিলাম ১ টেবিল চামচ পরিমাণ তেল, এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। ইচ্ছা করলে আপনারা এখানে সয়াবিন তেল দিতে পারেন। দিয়ে আবার খুব ভালোভাবে মাখিয়ে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম প্রায় ২ ঘন্টা। এটা কিন্তু আপনি ওভারনাইট বক্স করে রাখতে পারেন। আর এইখানে কিছু অংশ আমি বক্সে তুলে রেখেছিলাম, যেহেতু সবগুলো ফ্রাই করব না। এই তো এখানে বক্সে কিন্তু বেশ অনেকটা তুলে রেখেছি। আর এইখানে কিছু পরিমাণ নেই, এতে একটা ডিম আর ১ মুঠ ভর্তি করে কর্নফ্লাওয়ার দিয়ে মাখায় নিচ্ছি। একেবারে সহজ আর একেবারে চটজলদি একটা রেসিপি, যা কিছু আপনার ঘরে আছে তা দিয়েই দারুণ মজাদার স্পাইসি চিকেন ফ্রাইটা করে কিন্তু বাচ্চাদের কাছে আপনি দিতে পারেন। ঘরের তৈরি খাবার কিন্তু অনেক স্বাস্থ্যকর। এরপরে চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে এতে বেশ পরিমাণ তেল দিয়ে একে একে সবগুলো আমি এখন ভেজে নিচ্ছি। এখানে মিডিয়াম হিটে ভাজবেন, খুব বেশি এখানে হিট দিতে যাবেন না, তাহলে কিন্তু ওপরটা পুড়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচা থাকবে। বেশ কিছুক্ষণ পরে এক সাইড যখন এইরকম লাল লাল ভাজা ভাজা হয়ে থাকবে, ঠিক তখনই কিন্তু আমি উল্টিয়ে দিব। একটু এখানে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় বা কাঁচাও যেন না থাকে। এভাবে কিন্তু আপনাকে ভেজে নিতে হবে সবগুলো চিকেন। আমি এখানে উল্টিয়ে পাল্টে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এই সময় যখন হয়ে আসবে, ঠিক তার কিছুক্ষণ আগে একটা এরকম চাকু নিয়ে আমি এভাবে প্রত্যেকটা চিকেনের ভিতরে একটু একটু করে এইরকম ভিডিওতে দেখানোর মতো এখানে একটু গুঁতা দিয়ে দিচ্ছি বা প্রেস করে দিচ্ছি, যেন ভিতরে কোনো অংশ কাঁচা না থাকে বা কোনো ব্লাড না থাকে। এভাবে আরও কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিলাম, এবং ভাজার পরে এই যে আমার চিকেন এত সুন্দর একটা কালার হয়েছে, এ পর্যায়ে এখন আমি তুলে নিলাম। আমার চিকেন কিন্তু এখন খাওয়ার জন্য একেবারে পারফেক্ট রেডি। এরই মাঝে আবার বলে রেখে, যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার চ্যানেলটাতে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।